সম্প্রতি মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 লঞ্চ করেছে। তো চলুন এই ভিডিওতে দেখা যাক উইন্ডোজ 10 থেকে কী পরিবর্তন নিয়ে এসেছে এই নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11। উইন্ডোজ 11-এ প্রথমেই যে পরিবর্তনটি আপনার চোখে পড়বে তা হচ্ছে এর স্টার্ট বাটন এবং স্টার্ট মেনু। পূর্বের উইন্ডোজগুলোতে আগে স্টার্ট বাটন এবং স্টার্ট মেনু স্ক্রিনের বাম দিকে নিচের দিকে দেওয়া হতো, তবে এটি পরবর্তীতে চেঞ্জও করা যেত। এবারেও সেরকম, তবে এবারের পরিবর্তনটি হচ্ছে এরা এবারে সেন্টারে সেই অপশনটি করে দিয়েছে। অর্থাৎ উইন্ডোজ 11 ইনস্টল করার পরে আপনি ডিফল্টভাবে এই সেটিংসটি পাবেন ঠিক মাঝখানে, এবং স্টার্ট বাটনও আগের থেকে অনেক পরিবর্তন করা হয়েছে। স্টার্ট বাটনে আগে অনেক টাইল দেওয়া থাকতো এবং তার মধ্যে আইকনগুলো সজ্জিত অবস্থায় থাকতো, কিন্তু এবারে সব টাইলগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এই পুরো প্যালেটগুলো বা উইন্ডোগুলোতে গ্লাসি একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগে শার্পভাবে প্যানেলগুলো দেখা যেত, এবারে সেগুলোকে রাউন্ড এজ করে দেওয়া হয়েছে এবং গ্লাস বোঝানোর জন্য আলাদা ইফেক্ট ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ 11-এ একটি নতুন অ্যাপ্লিকেশন দিয়ে সুবিধা দেওয়া হচ্ছে এর ব্যবহারকারীদেরকে। এই অ্যাপ্লিকেশনটির নাম টিমস, যেটি অনেকটি জুম বা গুগল মিটের মতো ব্যবহার করা যাবে বিভিন্ন মিটিং, কনভারসেশন বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। তো এটি উইন্ডোজ 11-এর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। উইন্ডোজ 11-এ মাল্টিটাস্কিংয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এখন থেকে উইন্ডোজ 11-এ আমরা মাল্টিটাস্কিং করতে পারবো পূর্বের চেয়েও আরও অনেক সুন্দরভাবে। এবারে আমাদের জন্য কয়েকভাবে সেট করে দেওয়া হচ্ছে মাল্টিটাস্কিংয়ের পজিশনগুলো, যার ফলে আপনি খুব সহজেই একাধিক অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ 10-এও আমরা এই সুবিধাটি পেয়েছিলাম, তবে উইন্ডোজ 11-এ আরও অনেক অ্যাডভান্সডভাবে এটা মডিফাই করা হয়েছে। পূর্বের উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য জানানো যাচ্ছে, যারা পূর্বেই উইন্ডোজ 10 জেনুইনভাবে ব্যবহার করে আসছে তারা এই উইন্ডোজ 11 সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। উইন্ডোজ 11-এ নতুন চমক নিয়ে এসেছে এর উইজেটস ফিচার। উইজেটস ফিচারে আগের চেয়ে এবারে অনেক পরিবর্তন এবং অনেক ফিচার্স যুক্ত করা হয়েছে, যার ফলে আপনি অনেক সুবিধা পেয়ে থাকবেন এবং এই উইজেটসের প্যানেলটাকে আপনি ফুল স্ক্রিনেও ব্যবহার করতে পারবেন। এটি আপনার ওয়েদার এবং সমসাময়িক বিষয়গুলোকে খুব সহজে আপনার সামনে উপস্থাপন করবে। উইন্ডোজ 11-এও আপনি পাবেন ডিফল্টভাবে মাইক্রোসফট এজ ব্রাউজারটি, যেটি ডিফল্টভাবে আপনার অপারেটিং সিস্টেমে ইনস্টল দেওয়া থাকবে। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে এবারে উইন্ডোজ 11 থেকে অ্যান্ড্রয়েডস অ্যাপগুলো ফ্লুয়েন্টলি ব্যবহার করা যাবে। তবে নেট দুনিয়ায় এ নিয়ে আলোচনা ও সমালোচনা তুঙ্গে। তবে সামনের দিনগুলোতে উইন্ডোজ 11 যখন সম্পূর্ণভাবে সবার কাছে চলে আসবে তখনই বিষয়টি স্পষ্ট হবে। এই ছিল উইন্ডোজ 11-এর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো। আরও এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।